শ্যামস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের আজকের পর্বে আমি মাধ্যমিক 2024-এর পরীক্ষার্থীদের জন্য কতগুলি শর্ট কোয়েশ্চেন আনসার সলভ করে দিচ্ছি। তোমরা এই কোয়েশ্চেনগুলি ফলো করতে পারো। তোমাদের জানোই যে ইতিহাস থেকে কিন্তু প্রচুর পড়তে হয়, আর গত কয়েক বছরের প্রশ্নপত্র দেখলে তোমরা দেখবে যে প্রশ্নের ধরন কিন্তু সম্পূর্ণ আলাদা ধরনের থাকে, যে হুবহু একেবারে কমন চলে আসে সেরকম কোনো ব্যাপার নয়। সম্পূর্ণ আলাদা ছকে কিন্তু তোমাদের এই প্রশ্নগুলো হচ্ছে, তাহলে তোমাদের কিন্তু একটু বেশি পড়তে হবে। সুতরাং ভয় পাওয়ারও কিছু নেই। তোমরা এই যে সেটগুলো আমি দিচ্ছি এগুলো তোমরা ফলো করতে পারো, তাতে তোমাদের একটু পড়তে সুবিধা হতে পারে। তাহলে দেখো, শর্ট কোয়েশ্চেন আনসার হিসেবে প্রথম যে বিভাগ ক রয়েছে সেখানে 20টা এমসিকিউ টাইপ কোয়েশ্চেন আছে। সেখানে দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, প্রথম বাঙালি হিসাবে ফুটবল খেলেন নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী। ভারতে প্রথম সিনেমা দেখান কে হবে? আনসার হবে দাদাসাহেব ফালকে, অপশান খ। নেক্সট যে প্রশ্নটি রয়েছে দেখো, 1-3 হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার নামকরণ কে করেন? ক মধুসূদন রায়। তারপরে 4 প্রশ্ন দেখো, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হলেন ঘ জেমস কোলভিল। নেক্সট যে প্রশ্নটি রয়েছে, ব্রিটিশ সরকার 3 আইন পাশ করেন, 1-5 যে অপশানটি হবে তা হলো গ 1872 খ্রিস্টাব্দে। 6 চিল নায়েক নেতৃত্ব দেন, অপশান গ ভিল বিদ্রোহে। নেক্সট দিকু কথার অর্থ কী? অপশান হবে বহিরাগত ব্যবসায়ী, অপশান ঘ। 1857 বিদ্রোহের সময় ভারত সচিব কে ছিলেন? অপশান তোমরা লিখবে লর্ড ডার্বি। এবং নেক্সট রয়েছে, ভারত সভার প্রথম সভাপতি ছিলেন, তোমরা কোন অপশানটা লিখবে? দেখো 9-এর কতে যে অপশানটা রয়েছে, রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। চলে আসছি পরের প্রশ্নে। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জীবন স্মৃতি গ্রন্থটি হলো, এটি কী ধরনের গ্রন্থ এখানে জানতে চাওয়া হয়েছে। তাহলে তোমরা কোন অপশানটি লিখবে? ঘয়ের আত্মজীবনীমূলক গ্রন্থ এটি লিখবে। এরপর 11তে যে প্রশ্নটা রয়েছে দেখো, ভারতচন্দ্রের অন্নদামঙ্গল গ্রন্থটি মুদ্রিত আকারে প্রথম প্রকাশ করেন কে? তোমরা অপশানে লিখবে খ গঙ্গা কিশোর ভট্টাচার্য। এরপরে চলে আসছি পরের পেজে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন কে হবে? তোমরা অপশান লিখবে খ রথীন্দ্রনাথ ঠাকুর। সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয় 1936 খ্রিস্টাব্দে। AITUC প্রতিষ্ঠিত হয় যে সালে, সেই সালটি তোমাদের কাছে এখানে জানতে চাওয়া হয়েছে। তাহলে তোমরা কোন অপশানটি লিখবে? লিখবে 1920। নেক্সট, নন্দীগ্রামে তেভাগা আন্দোলনের নেতৃত্ব দেন বিমলা মণ্ডল। এবং নেক্সট রয়েছে কি, প্রথম মহিলা হিসেবে জাতীয় কংগ্রেসের সভাপতি হন 1-16 কি লিখবে? মাদাম কামা। নেক্সট 17তে ছাত্র সমাজকে স্বদেশী আন্দোলনে স্বনিয়োজিত প্রচারক বলেছিলেন কে হবে? অপশান গ কৃষ্ণকুমার মিত্র। মাহাদ মার্চ অনুষ্ঠিত হয় বোম্বাইয়ে। কাশ্মীরে ডোকরা বিতরণের নেতৃত্ব দেন কে? তোমরা লিখবে শেখ আবদুল্লাহ। এবং 20 যে প্রশ্নটি রয়েছে দেখো, বটতলার উপন্যাস রচনা করেন রাজিয়া খান। এই হলো তোমাদের 20টা এমসিকিউ টাইপ কোয়েশ্চেন। এরপরে তোমাদের রয়েছে বিভাগ খ। এখান থেকে তোমাদের প্রতিটি উপবিভাগ থেকে একটি করে মোট 16টি প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে প্রথম রয়েছে একটি বাক্যে উত্তর দাও। এখানে প্রথম প্রশ্ন রয়েছে, সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? দেশ পত্রিকায়। নেক্সট, কোন মহিলা প্রথম ছাত্রী হিসেবে মেডিকেল কলেজে ভর্তি হন? উত্তর কাদম্বিনী গাঙ্গুলি। কোন বিদ্রোহের ফলে দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি গঠিত হয়? কোল বিদ্রোহের ফলে। এবং 4 হচ্ছে লাইনোটাইপ কে তৈরি করেন? লাইনোটাইপ তৈরি করেন সুরেশচন্দ্র মজুমদার। তাহলে এরপরে চলে আসছি উপবিভাগ 2-2। এখানে ঠিক ভুল নির্ণয় করতে বলা হয়েছে। আমি যেগুলো ঠিক সেগুলোতে টিক চিহ্ন দেবো এবং যেগুলো ভুল সেগুলোতে ক্রস চিহ্ন দেবো। তাহলে প্রথম প্রশ্ন রয়েছে কি, পণ্ডিত বিদ্যাসাগরের অনুপ্রেরণায় দ্বারকানাথ বিদ্যাভূষণ সোমপ্রকাশ পত্রিকা প্রকাশ করেন। তাহলে এটি কি ঠিক? হ্যাঁ, এটা ঠিক। 2 হিন্দু কলেজ প্রতিষ্ঠার সাথে যুক্ত ছিলেন বৈদ্যনাথ মুখোপাধ্যায়। অপশান এটাও ঠিক। 3 নম্বরে রয়েছে, ভারতে প্রথম মে দিবস পালন করেন সিঙ্গারাভেলু চেট্টিয়ার। তাহলে এটি কি ঠিক? হ্যাঁ, এটাও ঠিক। এবং 4 যে প্রশ্নটি রয়েছে দেখো, রংপুর বিদ্রোহ দেখা দিয়েছিল 1783 খ্রিস্টাব্দে। এই প্রশ্নটিও ঠিক।
তাহলে চলে আসছি এর পরের উপবিভাগে 2, 3 কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাতে বলেছে। দেখো প্রথম যে নামটি রয়েছে হাজী মোহাম্মদ মহসিন, এর সঙ্গে তোমরা লিখবে কি 2-এ যে অপশানটি রয়েছে ইমামবাড়ি। এরপরে চলে আসছি হাজী শরীয়তুল্লাহ, এর সঙ্গে তোমরা লিখবে 3-এর ফরাজি আন্দোলন। ফরাজি আন্দোলনে নেতৃত্ব দান করেছিলেন হাজী শরীয়তুল্লাহ। এবং 3-এ রয়েছে গগনেন্দ্রনাথ ঠাকুর। গগনেন্দ্রনাথ ঠাকুর হচ্ছে কি নবহুল্লোড়, এবং রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে গোরা। গোরা উপন্যাস রচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। চলে আসছি পরের পেজে। দেখো উপবিভাগ 2.4, এখানে রয়েছে মানচিত্রে তোমাদের এই যে নিম্নলিখিত স্থানগুলি আছে সেগুলো চিহ্নিত করতে হবে। চলে আসছি 2-5, অর্থাৎ এই উপবিভাগটিতে এখানে ব্যাখ্যা বিবৃতি থাকে, বিবৃতিগুলোর সঙ্গে কোন ব্যাখ্যাটি ঠিক সেটি নির্বাচন করতে হবে। তাহলে প্রথম বিবৃতি রয়েছে কি রবীন্দ্রনাথ ঠাকুর ঔপনিবেশিক শিক্ষা সমর্থন করতেন না। এর সঙ্গে যে ব্যাখ্যাটি ঠিক হবে তা হলো ব্যাখ্যা নম্বর 2, এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীর সার্বিক বিকাশ হতো না। এবং 2 নম্বর বিবৃতি কি রয়েছে 1921 খ্রিস্টাব্দে মোপলা বিদ্রোহ তীব্র আকার ধারণ করে। এর সঙ্গে যে ব্যাখ্যাটি যাবে তা হলো ব্যাখ্যা নম্বর 3, অর্থাৎ বিদ্রোহীদের নিজস্ব দাবির সাথে ধর্মীয় অনুপ্রেরণা যুক্ত হয়েছিল। এবং 3 নম্বর বিবৃতিতে কি রয়েছে দেখো স্বদেশী আন্দোলনের সময় লক্ষ্মীর ভাণ্ডার গড়ে ওঠে। এর সঙ্গে যে ব্যাখ্যাটি যাবে সেটি হলো ব্যাখ্যা নম্বর 3, স্বদেশী পণ্যের উৎপাদন ও সেই পণ্য বিক্রি করার জন্য। এবং 4 নম্বর যে বিবৃতিটি রয়েছে কি 1932 খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন। এর সঙ্গে যে ব্যাখ্যাটি যাবে সেটা হলো ব্যাখ্যা নম্বর 2, হিন্দু সমাজের মধ্যে বিভেদ সৃষ্টির জন্য। তাহলে এই হলো তোমাদের সম্পূর্ণ এমসিকিউ এবং এসিকিউ মিলিয়ে টোটাল শর্ট কোয়েশ্চেনের আনসার। তোমরা এই আনসারগুলো একটু ভালো করে দেখে নিতে পারো, একবার রিভিশন করে নিতে পারো। আমি বলছি না যে এখান থেকেই তোমরা কমন পাবে, সেটা নয়, কারণ ইতিহাস মানেই অনেক পড়তে হয়। তোমরা পড়বে, এটা তোমাদের মধ্যে আরেকটু যোগ করা হলো। তোমরা এগুলো ভালো করে দেখবে। এছাড়া আরও কোয়েশ্চেন আমি তোমাদের পরে দেব। এছাড়া কিছু তোমাদের বড় প্রশ্নের জন্য কিছু সিলেক্টেড কোয়েশ্চেন যেগুলো একটু বেশি ভালো করে দেখে যেতে পারো পরীক্ষার হলে, পরীক্ষা দিতে যাওয়ার আগে তোমরা পরে পেয়ে যাবে। যাই হোক, ভালো থেকো, ভালো করে পরীক্ষা দিও। টাটা।